21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। তো 8 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করার সময় বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার পেমেন্ট করবে। তো এদিনে বিভিন্ন নিউজ মাধ্যম বা বিভিন্ন চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে যে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা পেমেন্ট করবে। তো বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালই অর্থাৎ 15ই ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন যে রাজ্যে যে 21 লক্ষ যে 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে না। অর্থাৎ 10 দিন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন। 1 মার্চের মধ্যে এই টাকা সম্পূর্ণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সিদ্ধান্ত নিল সে তার বিস্তারিত আমরা জেনে নেব। তো দেখুন, 100 দিনের কাজের টাকা 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে না। তো আরও কয়েকদিন অপেক্ষা করতে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না। আগামী মার্চে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 তারিখে এটি ঘোষণা করেছে। তো নির্দিষ্ট দিন ঠিক করেও কেন দেরি করছে, এর কারণটা ব্যাখ্যা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো বিধানসভায় তিনি বলছেন, সমীক্ষায় দেখা গিয়েছে যে 100 দিনের কাজের টাকা যে প্রাপকের সংখ্যা হচ্ছে 21 লাখ নয়, সে কিছুটা বেড়েছে। সে 100 দিনের কাজের জন্য অর্থ প্রাপকের সংখ্যা সমীক্ষায় দেখা গিয়েছে যে 21 লক্ষ কর্মীর পরিবর্তে সেটা 24.5 লক্ষ মানুষ এই টাকা পাবে। তো সকলেই বকেয়ার টাকা দিতে আমরা রাজ্যে আরও টাকা লাগবে। তো সেই বাড়তি টাকা জোগাড় করতে রাজ্য সরকার একটু সময়ও চেয়ে নিয়েছেন। অর্থাৎ সেই জন্য 21 ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না। অর্থাৎ আগামী 1 মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, 1 মার্চে টাকা দেওয়া শুরু হবে। কী ডকুমেন্টস লাগবে সেটাও আমরা জানিয়ে দেবো। তো এবং আমরা নিজের মুখেই শুনুন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিধানসভার যে বিধানসভায় তিনি যে বক্তৃতা পেশ করেছেন 21শে ফেব্রুয়ারি যে টাকা দেবে না, তা আমরা দিলাম। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এখানে নিত্য ভিডিও এবং প্রকল্পের আপডেট পেতে। একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে। তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। দুয়ারের সরকার সবার দরকার, তাই তো 11 কোটির বেশি লোক এসছে, 8 কোটির বেশি লোক উপকৃত হয়েছে, পাড়ায় সমাধান 3 কোটির বেশি উপকৃত হয়েছে মানুষ। জেলায় ঘুরে ঘুরে 600টা প্রশাসনিক সভা করেছি।